হস্তমৈথুনের ফলে আপনারা দেখবেন যে কয়েকটা জিনিস খুব ইয়ে হয়। এক নম্বর পয়েন্ট হচ্ছে মানে হস্তমৈথুনের কারণে মানুষ যখন হস্তমৈথুন করে সে চায় আমাকে কেউ না দেখুক। দ্রুত কাজ সেরে দ্রুত চলে আসতে চায়। এই একটা জিনিস কাজ করে। এর ফলে যেটা হয় হস্তমৈথুনে যারা আসক্ত তাদের আ মাথার মধ্যে একটা সেট পয়েন্ট তৈরি হয়ে যায় যে খুব লিমিটেড টাইমে আমাকে এটা শেষ করতে হবে। নিজের চেতনে বা অবচেতনে তাদের মাথার মধ্যে ওই টাইমটা ফিক্স হয়ে যায়। যার ইফেক্টটা পরবর্তীতে পড়বে তার ম্যারিড লাইফে। হ্যাঁ, তার বিবাহিত জীবনে গিয়ে সে দেখা যাচ্ছে স্ত্রীর সাথে সে খুব বেশিক্ষণ সে চালাতে পারতেছে না। তার আগেই তার হি এন্ডস আপ ভেরি, ভেরি র‍্যাপিডলি খুব অল্প সময়ের মধ্যে মানে তার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সে মানে ওইটাই মানে যেহেতু তার ব্রেইনে সেট পয়েন্টটা হয়ে গিয়েছে খুব ছোট্ট একটা সেট পয়েন্ট, সে দ্রুত শেষ করে দ্রুত চলে আসতে চাচ্ছে। এই সেট পয়েন্টটা পরবর্তীতে তার ম্যারিড লাইফে তার অবচেতনেই সে ওটা এর চেয়ে বেশি সে আর কন্টিনিউ করতে পারে না। তো যার কারণে এইটার একটা বড় প্রবলেম আজকে আমরা এই ধরনের অনেক রোগী পাই। আমার ইনবক্সে এরকম প্রচুর সমস্যা আসে। আপনারা জানেন আমাদের একটা গ্রুপ আছে আলফা মেল গ্রুপ যেটাকে আমি মানে নাম আছে আরকি পুরুষোত্তম। সেখানে ইনবক্সে এরকম প্রচুর সমস্যা যে আ আমরা বেশিক্ষণ আমাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন যেটাকে বলা হয়। মানে অল্প সময়েই উইদিন 15 স্ট্রোক তার আ ইজাকুলেশন হয়ে যাচ্ছে, বীর্যপাত হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলা এর পিছনে এটা মহামারীর আকারে এখন এটা মহামারীর আকারে। এই কারণে সংসার ভেঙে যাচ্ছে। সুতরাং আপনি যদি শুধু এই কথা বলেন যে, "আমি পর্ন দেখছি, আমি তো কারো ক্ষতি করছি না।" বা "আমি হস্তমৈথুন করছি, আমি তো কাউকে রেপ করছি না, আমি তো কারো ক্ষতি করছি না।" মানে আল্টিমেটলি আপনার ক্ষতি শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ নাই। এটার কারণে আপনার শরীরের ক্ষতি হচ্ছে, আপনার মনের ক্ষতি হচ্ছে, আপনার ওয়াইফের ক্ষতি হচ্ছে। ঠিক আছে না? যেহেতু আপনি তাকে স্যাটিসফাই করতে পারছেন না। খুব লিমিটেড টাইম। উইদিন 15 স্ট্রোক ইউ আর আউট। সুতরাং এই বিষয়গুলোর কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। পরিবার ভেঙে গেলে পরে পরিবারের যে ব্রোকেন ফ্যামিলির সন্তানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং ক্ষতি শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ নাই। সুতরাং এটা মনে করলে পরে এটা ভুল হবে। বোকার স্বর্গে বসবাস করা হবে। এটার ক্ষতি আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে। আমাদেরকে স্বীকার করতে হবে যে না এটার ফলে ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে যে হস্তমৈথুনের ফলে তার যৌন জীবনে একটা বিরাট ইফেক্ট পড়ে। হ্যাঁ, আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের এটা আমি আগেই বলেছি যে ওয়েস্টে হস্তমৈথুন নিয়ে রিসার্চ করা একটা ট্যাবু এবং ওরা এখানে রিসার্চ মূলত করে মানে বীর্যপাত নিয়ে। বীর্যপাতটা সেক্স মানে স্বাভাবিক মিলনের ফলে হচ্ছে নাকি হস্তমৈথুনের ফলে হচ্ছে? এই যে একটা ডিফারেনশিয়েট করে রিসার্চ এটা ওয়েস্টে খুবই অপ্রতুল। হ্যাঁ, একাডেমিতে এই ধরনের রিসার্চ ফান্ডিং পায় না। এটা কিছুক্ষণ আগেই বললাম। জার্নালে আসবে না। হস্তমৈথুনের ফলে টেস্টোস্টেরন আমাদের যে পুরুষের যে টেস্টোস্টেরনের মাত্রা এটা কমতে থাকে। এটা কমতে থাকে এটা নিয়ে আমি একটা রিসার্চ পেয়েছি। এটা চীনের একটা ইউনিভার্সিটি, জিজাং ইউনিভার্সিটির গবেষকরা ৭ দিন ধরে তারা একদল পুরুষের রক্তের স্যাম্পল নেন। ৭ দিন ধরে একদল পুরুষের তারা রক্তের স্যাম্পল নেন যারা হস্তমৈথুন থেকে ৭ দিন বিরত। ৭ দিন তারা হস্তমৈথুন করে নাই। উনি বলতেছেন যে রিসার্চে এরকম আসছে যে প্রথম ১-২ দিন একটু করে টেস্টোস্টেরন বাড়তেছিল। কিন্তু ৭ দিনের দিন একদম সাই করে ১৪৫% বেড়ে গেছে। মানে প্রথম একদম শুরুতে তাদের যা ছিল রিসার্চের শুরুতে প্রথম ১-২ দিন অল্প করে বাড়ছে। কিন্তু ৭ম দিনে গিয়ে একবারে পিক ১৪৫% এবং এই রিসার্চটা ২০০৩ সালে। এর আগে ২০০১ সালে জার্মানির একটা রিসার্চেও একই জিনিস এসেছে যে হস্তমৈথুন থেকে বিরত থাকার ফলে তাদের টেস্টোস্টেরন বাড়তে থাকে। এখানে একটা জিনিস দেখেন যে অধিকাংশ মানে হস্তমৈথুন যারা অ্যাডিক্টেড, হস্তমৈথুন এটাকে আপনি সিনোনিম হিসেবে নিতে পারেন। পর্ন এবং হস্তমৈথুনকে আমরা একটা আরেকটার প্রতিশব্দ হিসেবে নিতে পারি। ২ টাকে একটাকে একটার সাথে কল্পনা করা যায় না। সুতরাং হস্তমৈথুন যারা করে তাদের মধ্যে অ্যা মানে লো সেলফ এস্টিম মানে নিজের সম্পর্কে খুবই ডিপ্রেসড বা নিজের সম্পর্কে লো কনফিডেন্স, হ্যাঁ? মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন এর অভাব, নিজেকে মানে সবখানে সে নিজেকে কি বলা যায় গুটিয়ে রাখা, সবখানে নিজেকে ইয়ে করে রাখা। এরকম একটা জিনিস তাদের মধ্যে কাজ করে। নিজেকে কম মনে করা যে আমি হয়তো পারবো না। কোনো কিছুতে তারা মানে আগ্রহ পায় না। দেখা যাচ্ছে যেমন ধরেন আপনি অনেকদিন ধরে চাচ্ছেন যে আপনি ব্যায়াম করা শুরু করবেন। কিন্তু আপনি করতে পারছেন না। এটা কেন? এর কারণ হচ্ছে লো টেস্টোস্টেরন। ঠিক আছে না? এই সিম্পটম গুলো দেখে আমরা বুঝতে পারি। আমি অনেকদিন ধরে চাচ্ছি যে আমি কালকে থেকে হাঁটা শুরু করব। প্রতিদিন আমি ০.৫ ঘন্টা করে হাঁটবো। কিন্তু আমি পারতেছি না। ঠিক আছে? আমার কিচ্ছু ভাল লাগে না। আমার শরীর ম্যাজম্যাজ করছে। আমার একটা কাজ করার কথা যেতে ইচ্ছা করছে না। সে কাজটা যেতে ইচ্ছা করছে না। অমুকের সাথে দেখা করার কথা ইচ্ছা করছে না। ভাল লাগে না। এই বিষয়গুলোর পেছনে মূল কারণ হচ্ছে লো টেস্টোস্টেরন। তো
হস্তমৈথুনের ফলে এই মানে লো টেস্টোস্টেরন যাদের হস্তমৈথুন যারা অ্যাডিক্টেড, পর্নোগ্রাফি যারা অ্যাডিক্টেড, তাদের মধ্যে আপনি এই বিষয়গুলো দেখতে পাবেন। হ্যাঁ, যে তারা লো সেলফ এস্টিম। তাহলে আমরা দেখতে পেলাম যে হস্তমৈথুন বন্ধ করে দেওয়ার ফলে তারা টেস্টোস্টেরন অনেক হাই হয়ে গেছে, এবং টেস্টোস্টেরন হাই হয়ে যাওয়ার লক্ষণগুলো হচ্ছে কনফিডেন্স। হ্যাঁ, যার টেস্টোস্টেরন বেড়ে যাবে সে কনফিডেন্ট থাকবে, সে এক্সট্রোভার্ট থাকবে, হ্যাঁ, সে সবখানে লিডারশিপ, এগুলো এগুলো সে করতেছে না, টেস্টোস্টেরনই তাকে আগায় দিচ্ছে। হ্যাঁ, যে তাকে সে সবখানে, ধরেন ১০ জন লোকের মধ্যে সে আছে, আপনি একজন হাই টেস্টোস্টেরন পুরুষকে আপনি আলাদা করতে পারবেন, যে হি টেকস দ্য লিড, হ্যাঁ, অ্যান্ড হি টেকস দ্য রেসপন্সিবিলিটিস। এরকম একজন টেস্টোস্টেরনওয়ালা পুরুষ এরকম হয়। সে সবার কাজ করে দিচ্ছে, দায়িত্ব নিয়ে করে দিচ্ছে, সবাইকে অর্গানাইজ করে রাখছে, একখানে রাখছে। হ্যাঁ, বিভিন্ন বিষয় মানে সে বিভিন্ন রিস্ক টেকিং বিহেভিয়ার, বিভিন্ন রিস্ক নিচ্ছে, এবং সে রিস্ক নিয়ে সেটার দায়িত্বও সে নিচ্ছে। একটা দায়িত্ব নিয়ে সেটাকে সে এক্সিকিউট করে ফেরত আসতেছে। এই যে বিষয়গুলা, এটা হচ্ছে হাই টেস্টোস্টেরন পুরুষের লক্ষণ। এবং এইটা আপনি যখন হস্তমৈথুন বন্ধ করে দেবেন, তার ৩ মাসের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন। হ্যাঁ, শুধু ৩ মাস না, ৩ মাস আমি খুব বেশি বলে ফেললাম। আপনি উইদিন 15 ডেজ, ১৫ দিনের মধ্যে আপনি টের পাবেন যে আপনি মানে ইউ আর সামথিং। আপনি প্রত্যেক জায়গায় নিজেকে খুঁজে পাবেন, নিজের ভ্যালু খুঁজে পাবেন। হ্যাঁ, নিজের যে যোগ্যতা, এই যে জীবনের সুখ কোথায়? ওই পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করার মধ্যে সুখ নাই। বরং আপনি যখন নিজেকে একজন সাকসেসফুল পুরুষ হিসেবে, একজন লিডার হিসেবে আপনি দেখতে পাবেন নিজেকে, হ্যাঁ, নিজের ফুল মানে কোয়ালিটিকে আপনি যখন প্রস্ফুটিত হতে দেখবেন, ফুল কোয়ালিটিকে আপনি যখন বিকশিত দেখবেন, যে আমি বিকশিত হয়েছি, এইটা হচ্ছে একজন পুরুষের তার মূল জীবনের যে সুখ, জীবনের প্রশান্তি হচ্ছে এইখানে। সুতরাং মানে আপনি হস্তমৈথুন ছেড়ে দেওয়ার উইদিন 15 ডেজ ইউ ক্যান ফিল যে আমার টেস্টোস্টেরন বাড়ছে, আমি আমিকে খুঁজে পাচ্ছি। আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। হ্যাঁ, যারা বেশি পর্ন অ্যাডিক্টেড তারা মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। ওই যে লো সেলফ এস্টিমের কারণে, নিজেকে হীনমন্য মনে করার কারণে সেটা করতে পারে না। কিন্তু ১৫ দিনের মধ্যে আপনি খেয়াল করবেন যে আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারতেছেন। হ্যাঁ, মানে এটা একটা মানে বিরাট একটা বিষয়। তো যার কারণে আমি এই রিসার্চটা উল্লেখ করলাম।